যে এসআইগুলি দেখা যায় যে খুব তৎপর, আওয়ামী সন্ত্রাসীদের ধরছে, দেখা যায় পরের সপ্তাহে এই এসআই এখান থেকে বদলি, এই এসআই উড্র। কারণ কি? পুলিশে অঘোষিত আওয়ামী ভূত বসে আছে। নারীরা বাংলাদেশের পার্লামেন্টে মনোনীত হয়ে যান না। বাংলাদেশে এটা ইনডাইরেক্ট ইলেকশন বলে, ডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন। বাংলাদেশের যে স্পিকার উনি ইনডাইরেক্ট ইলেক্টেড, স্পিকার ইনডাইরেক্টলি ইলেক্টেড, ডেপুটি স্পিকার ইনডাইরেক্টলি ইলেক্টেড, প্রেসিডেন্ট ইনডাইরেক্টলি ইলেক্টেড। কথা বুঝতে পারছেন? ইভেন প্রাইম মিনিস্টার যিনি হন তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, এটাও ইনডাইরেক্টলি ইলেক্টেড। তো এই জন্য যে ইনডাইরেক্টলি ইলেক্টেড যে এটাকে একেবারে হেলাফেলা করে ফেলার মতো উপায় নাই আর কি, ছুঁড়ে ফেলার মতো। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে নারীদের যে অর্থনৈতিক অবস্থা, এটা একটা বিবেচনায় নেওয়া দরকার। নাম্বার 3 হচ্ছে আমরা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি ফলো করি, সেইখানে আপনি ব্রিটেনেও আপনি দেখবেন যে নারীরা এই পুরুষের সাথে একইভাবে কম্পিটিশন করে। এই 80-র দশকে মার্গারেট থেচার যখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি এমপি ইলেক্টেড হয়েছেন। তো এর পরেও যারা উদাহরণ আছে ইলেক্টেড হয়েছেন, তো আপনি ধরেন মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, এরা বহু বছর আগের থেকে ইলেক্টেড হন ডাইরেক্ট ইলেকশনে। বেগম খালেদা জিয়া সারা জীবনে 5 সিটে ইলেকশন করছেন, 5 সিটেই জয়ী হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ইলেকশনটা যদি কোনো মহিলার মধ্যে যদি মেধা এবং যোগ্যতা থাকে সেটা, আর 100 সিট যে আপনি দিবেন, 100 সিট কোথায় দিবেন? একটা নারীকে 100 সিট যদি সারা দেশ জুড়ে ভাগ করে দেন, তাহলে একটা নারীর আসন হবে একটা পুরুষের 3 গুণ। একটা নারীর আসন হবে একটা পুরুষের 3 গুণ। আর একটা অংশকে মহিলা শাসিত অঞ্চল ধরা হবে, একটা অংশ, আর বাকি 3/4 না, আমি শেষ করে নেই। 3/4কে ধরা হবে পুরুষ শাসিত। এটা অ্যাবসার্ড মনে হয়, এটা ইটস এ নিউ আইডিয়া, আলোচনা হতে পারে। ইটস এ নিউ আইডিয়া, ইটস এ নিউ আইডিয়া। তারা মনে করছে প্রতিনিধিত্ব বাড়বে নারীদের। 2 সেকেন্ড সময় দেন না, আমি শেষ করি। ইটস এ নিউ আইডিয়া। নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে বলছি যে দেখুন নির্বাচন কমিশন সম্পর্কে আমি আসার আগে আরেকটা বিষয় নজরে আসছে। আপনি দেখবেন আমি একবারে দায়িত্ব নিয়ে বলছি, যেসব এলাকায় আওয়ামী সন্ত্রাসীদেরকে, যেসব ওসি সাহেব তো আর থানায় যায় না আসামি ধরতে, একজন এসআই এর আন্ডারে পাঠান। যে এসআইগুলি দেখা যায় যে খুব তৎপর, আওয়ামী সন্ত্রাসীদের ধরছে, দেখা যায় পরের সপ্তাহে এই এসআই এখান থেকে বদলি, এই এসআই উড্র। কারণ কি? পুলিশে অঘোষিত আওয়ামী ভূত বসে আছে। আমি আপনাকে বলছি এইগুলি নজরে আনা দরকার। সচিবালয়ে 78টার মধ্যে একটা মাত্র সচিবের চাকরি গেছে, 77 জন সচিব এখন আছে। আপনি অর্থ আইন থেকে আরম্ভ করে যা আছে সবগুলিতে দেখবেন যে আওয়ামী সচিব। না, কিন্তু কিছু আগে এনসিপি বলেছে যে প্রশাসনের সব জায়গায় বিএনপির লোকজন বসে আছে। কোথায়? আপনাকে আমি দেখাই 20টা সচিব দেখাই আওয়ামী লীগের, 20টা সচিব আওয়ামী লীগের, একবার প্রধান অর্থ মন্ত্রণালয়ের সচিব একবার কঠিন আওয়ামী লীগের, আইন মন্ত্রণালয়ের সচিব তাহের কঠিন আওয়ামী লীগের যান। তো আমি একটু বলছি যে এই যে মাঝখানে যে বিভ্রান্তি, আমি যে বললাম মাঝখানে যে বিভ্রান্তির সুযোগে আওয়ামী লীগ এখানে ঝেঁকে বসেছিল। তো এটা আমার মনে হয় আমাদের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন মোড় যদি নেন, এটা একটা টার্নিং পয়েন্ট হয়, তাহলে আমরা প্রশাসনে একটা নতুনত্ব দেখতে পাবো। নির্বাচন কমিশন সম্পর্কে আমি আপনাকে বলছি, আপনার 2001-এ আবু সাইদ কমিশনের মধ্যে প্রায় সবাই, মুনসেফ আলী এরা সহ সবাই কঠিন আওয়ামী লীগার ছিলেন। বিএনপি এদেরকে পুরো সময়টা পার করতে দিয়েছে 2001-এর পরেও। তো এই যে নির্বাচন কমিশন, এটা তো ডক্টর ইউনূসের গভর্নমেন্টটি তৈরি করেছেন। নির্বাচন কমিশন নিয়ে যে হাসিনার আমলের, আমি ওনাদের গত বছর 26 বা 27শে নভেম্বর আমাদের আসিফ নজরুলের সাথে কথা হচ্ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা করলেন কেন, এই নির্বাচন কমিশন এবার দিলেন কেন?
তখন বললেন যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব যেটি আছে এইটি বানাইতে গেলে পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টের স্পিকার লাগবে, ডেপুটি স্পিকার লাগবে, লিডার অব দি হাউস লাগবে, লিডার অব দি অপোজিশন লাগবে, ওইগুলির প্রস্তাবনা আছে। তো ওইগুলির জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে আর নির্বাচন কমিশন আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আর নির্বাচন কমিশন গঠন করা যাবে না। তো এই জন্য আমরা আগের আইনে নির্বাচন কমিশনটা গঠন করেছে।